যে কোনো ধরনের অনুষ্ঠানে বিরিয়ানি বা পোলাও খাওয়ার পরে যদি পাতে 1 চামচ দই তুলে দেয় তাহলে কিন্তু খাওয়ারটাই জমে যায়। আর দই আমাদের শরীরের জন্য, খাবার ডাইজেস্ট হওয়ার জন্য খুবই উপকারী। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোতাসি কিচেন। নোতাসি কিচেনের আজকের আয়োজনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি দইয়ের একটা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে তৈরি করে নেওয়া যাক মিষ্টি দই। মিষ্টি দই তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে দুধ। আমি এখানে 1 লিটারের মতো দুধ নিয়েছি। আর দুধটা যদি ফুল ফ্যাট মিল্ক হয় সব থেকে ভালো হয়। আপনি যদি গরুর খাঁটি দুধ নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে। পাউডার দুধ দিয়ে দইটা না করাই ভালো। আর যদি পাউডার দুধ ব্যবহার করেও থাকেন সেক্ষেত্রে ফুল ফ্যাট দুধটাকে নেওয়ার চেষ্টা করবেন। আর আমি যেহেতু গরুর খাঁটি দুধটা পাইনি তাই আমি প্যাকেটজাত তরল দুধটাই ব্যবহার করেছি। আমি 1 লিটার দুধকে জাল দিয়ে কিছুটা কমিয়ে নিয়েছি। আমি প্রায় 800 গ্রামের মতো করে নিয়েছি এবং আমি চুলার জালটা ঠিক এই পর্যায়ে রেখেছি। আমি এই দুধের ভিতর 150 গ্রাম চিনি দিয়েছি। 1 কেজি দুধের জন্য 150 গ্রাম চিনি যথেষ্ট। এরপর যদি কেউ কম খেতে চান একটু কম দিতে পারেন, আর কেউ বেশি খেতে চাইলে এর থেকে বেশি দিয়ে নেবেন। আজকে আমি কোনো ক্যারামেল ব্যবহার করব না। ক্যারামেল ব্যবহার ছাড়াই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দইটা তৈরি করে নেবেন। আমি এখন দুধটাকে গরম করে নিচ্ছি। দুধটা জাল দিয়ে আমি 800 গ্রাম করে নিয়েছি। এখন আমি দুধটাকে গরম করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দুধটা গরম অবস্থাতেই কিন্তু আমাদের দই বসানো যাবে না, এই জন্য আমি দুধটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। দুধটা এমন অবস্থায় থাকতে হবে যাতে দুধটা একেবারে ঠান্ডা হয়ে না যায়, আবার অতিরিক্ত গরমও না থাকে। আপনি কিভাবে বুঝবেন যে আপনার দুধটা এখন দই বসানোর জন্য পারফেক্ট অবস্থায় আছে? আপনি দুধের ভেতর একটা আঙ্গুল চুবিয়ে এভাবে ধরে রাখবেন। যদি দেখেন আপনার আঙ্গুলটা চুবিয়ে রাখতে একদমই কষ্ট হচ্ছে না, তখন বুঝবেন দইয়ের জন্য দুধটা পারফেক্টভাবে রেডি। আমি এখানে আজকে যেই হাঁড়িটাতে দই বসাবো এই হাঁড়িটাতে আমি কালকেই দই খাওয়া শেষ করেছি এবং বাকি কিছুটা দই আমি রেখে দিয়েছি আজকে দইটা বসাবো বলে। এখানে আমি প্রায় 1 কাপের মতো দই নিয়েছি। দইটা আমি ভালোভাবে ফেটে নিচ্ছি। দইটাকে অবশ্যই ফেটে নিতে হবে, এর ভিতরে যেন কোনো লাম্পস না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এবার আমি দুধটাকে ঢেলে দিচ্ছি। আমি একটু উপর থেকে ঢেলে দিচ্ছি, এতে করে এক ধরনের বাবলস ক্রিয়েট হবে, যেটা দইটা জমে যাওয়ার পর দেখতে ভালো লাগবে। অর্ধেকটা দুধ দইয়ের সঙ্গে দিয়ে আমি এভাবে নেড়ে নিচ্ছি যাতে দুধ এবং দইটা ভালোভাবে মিশে যায়। এরপর আমি আবার বাকি অর্ধেকটা দুধ উপর থেকে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আবার দইয়ের সঙ্গে এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে জিনিসটার মিক্সচারটা খুব ভালো হয়, সেই চেষ্টাটা করতে হবে। আমার সবটুকু দুধ ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি আবার একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমাদের দইয়ের পাত্রটাকে একটা গরম স্থানে ভালোভাবে ঢেকে রাখতে হবে। এই জন্য আমি একটা প্লেট দিয়ে দইয়ের মুখটা ঢেকে দিব। আমি আজকে খুব সহজভাবে দই তৈরি করা দেখাবো, কোনো রকম ঝামেলা যাতে করতে না হয়। অনেকে ঝামেলার জন্য দই করতে চায় না। এখন দেখেন আমি এই পাত্রটাকে শুধুমাত্র একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এটাকে কোনো রকম তাওয়েল, কম্বল বা কোনো কিছু দিয়েই ঢাকবো না। দইটাকে এখন গরম স্থানে বসাতে হবে। আর আমি এই দইটাকে তৈরি করে নেব ওভেনে বসিয়ে, কিন্তু ওভেনটাকে অন করব না। দেখেন আমি দইটাকে ওভেনে ঢুকিয়ে দিচ্ছি। এবার ওভেনের দরজাটা বন্ধ করে দিয়ে ওভেনের পাওয়ার বাটনটা অন করে দেব। অন করে দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়ে পাওয়ার বাটনটা আবার অফ করে দেব। এভাবে করে আমি রেখে দেব 7 থেকে 8 ঘন্টার মতো।
আজকে আমি দইটা একটু পাতলা করে জমাতে চাচ্ছি। আমি একেবারে টাইট বা কাটা দই যেটাকে বলে সেটা করতে চাচ্ছি না। দেখা যাক আমার দইটা কতটুকু জমে। ইনশাল্লাহ আমি 7 থেকে 8 ঘন্টা পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন আমি ওভেন থেকে দইটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখব যে আমার দইটা কেমন সুন্দর করে জমেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে দইটা জমে গিয়েছে। এখন আমি একটা চামচ দিয়ে একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে যে দইটা কেমন হয়েছে। আর দইয়ের কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, একেবারে ন্যাচারাল কালার যেটাকে বলে। এখানে কোনো আমি ক্যারামেল ইউজ করিনি। কোনো রকম ক্যারামেল ব্যবহার করা ছাড়া যদি এরকম সুন্দর একটা কালার আপনারাও দইয়ে নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই মিষ্টি দই তৈরি করার সময় আপনারা একটা মিষ্টি দই ব্যবহার করবেন, টক দই ব্যবহার করবেন না। তাহলে দেখবেন আপনাদের দইতে এরকম সুন্দর একটা কালার চলে আসবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটাতে প্রেস করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। আর এরকম সহজ ও মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য অবশ্যই লাইক করে পাশে থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।